হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো যে তোমাদের ফাইনাল রেজাল্ট কিভাবে তোমরা চেক করবে এবং এক্সপিরিয়েন্স তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা কবে হবে এবং এক্সপিরিয়েন্সের যে 10 নম্বর সেটা কি ডকুমেন্টস ভেরিফিকেশনের পর দেওয়া হবে না আগে। চলো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। প্রথমে বলে রাখি, তোমরা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে সবার আগে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, এবারে চলো মূল কথায় চলে আসি। প্রথমে বলে রাখি, তোমাদের রেজাল্ট কিন্তু 7ই নভেম্বর ফাইনাল রেজাল্ট কিন্তু তোমাদের বেরিয়ে গেছে। তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে, মানে তোমরা ক্রমে গিয়ে এখানে সার্চ করবে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি সার্চ করার পর তোমরা দেখতে পাবে যে প্রথমকার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করবে এবং লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা পৌঁছে যাবে এবং তোমাদের ওখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের পাসওয়ার্ড যে তোমাদের আগে দেওয়া হয়েছিল সেটা কিন্তু তোমরা দেবে ফর্ম ফিল আপের সময়। দিয়ে পরে তোমাদের কিন্তু এখানে তোমরা নিজের রেজাল্ট কিন্তু তোমরা চেক করতে পারবে এবং আমরা খুব শীঘ্রই কিন্তু একটা কাট অফ রিলেটেড তোমাদের সামনে একটা ভিডিও বানাবো, ঠিক আছে, যাতে তোমরা যে কত নাম্বার পেলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবং ডকুমেন্টস ভেরিফিকেশন তোমরা জানো অনেকেই যে ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু 17ই নভেম্বরে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হতে চলেছে এবং যারা যারা ডকুমেন্টস গুলো সামনে রাখোনি তাহলে তাড়াতাড়ির মধ্যে কিন্তু তারা ডকুমেন্টস গুলো কিন্তু সামনে রেখে নাও। এবারে বলবো যে এক্সপিরিয়েন্সের 10 নম্বর কারা পাবে। এক্সপিরিয়েন্সের 10 নম্বর পাওয়া নিয়ে এখনো কিন্তু এসএসসি সেরকম গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেয়নি, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু অবশ্যই বলেছে যে এক্সপিরিয়েন্সের 10 নম্বরটা কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, যারা 2016 সালের যে শিক্ষা প্রার্থীরা ছিলেন, মানে শিক্ষকরা ছিলেন তাদেরকে, এবং মানে এসএসসিও কিন্তু ওই মুডেই আছে যে 2016 প্যানেল থেকে যারা বাতিল হয়েছে তাদেরকে যাতে 10 নম্বর দেওয়া হয়। ঠিক আছে, কিন্তু তা নিয়ে কিন্তু আমরা জানতে পেরেছি যে হাইকোর্টে কিন্তু আবার কিন্তু মামলা জারি হয়, যদি তারা যদি 10 নম্বর পায় তাহলে কিন্তু ফ্রেশাররা কিন্তু কেন পাবে না 10 নম্বর। ঠিক আছে, এ নিয়ে কিন্তু খুব তোলপাড় হচ্ছে এখন। ঠিক আছে, এই বলে এটাই আজকের আপডেট ছিল। ঠিক আছে, তোমরা যদি অবশ্যই যদি এসএলএসটি রেজাল্টটা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই কিন্তু দেখে নাও যে পরে। এবং এখন এখন সম্ভবত এটাও হতে পারে যে তোমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন যদি নাও খুলতে পারে, কেননা অনেক অনেক স্টুডেন্ট এখন কিন্তু সেই মুডেই আছে যে রেজাল্টটা তাড়াতাড়ি দেখবো, কিন্তু সেটা কিন্তু পসিবল নয়, কেননা সবাই যদি একসাথে করে তাহলে কিন্তু সার্ভার ক্র্যাশ হতে পারে। এই কারণেই তোমাদের এখন সময় লাগছে, এত তোমরা চিন্তার কোনো কারণ নেই। তোমাদের তাড়াতাড়ির মধ্যে কিন্তু এটা সলভ হয়ে কিন্তু তোমরা রেজাল্টটা তোমাদের ওই এসএসসির ওয়েবসাইটে কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এই বলে শেষ করলাম। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।